বুবু, 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 কি হয়েছে তোমার? কই কিছু হয় নাই তো। তাহলে তুমি এই জায়গায় বসে বসে কাঁদতেছো কেন? কই কান্দাছি, এমনি। আচ্ছা শোন, এই যে এই যে টাকা, তোর পরীক্ষার ফি আমি জোগাড় করে আনছি। তুমি 50,000 টাকা জোগাড় করে ফেলাইছো? বুবু, সত্যি করে কত, এতগুলা টাকা কেমনে জোগাড় করলা তুমি? কই থেকে আবার, এই যে কাজ কইরা, তুই তো জানোসই যে আমি যে বাসায় কাজ করি, ওই যে এমপি সাহেব, আমি তারে সবকিছু কইছি যে আমার ভাইটা ভার্সিটির ফিস দিতে পারতেছে না, দেখে পরীক্ষাটা দিতে পারবো না। সে শূন্য কইল কি যে ঠিক আছে, তাইলে তুমি অ্যাডভান্স নিয়ে যাও, আমি অ্যাডভান্স টাকা নিয়ে এসছি, কাজ করে করে শোধ করে দিমু, কোনো অসুবিধা না ভাই। তুই কালকে ভার্সিটিতে যাইয়া ফিসটা দিয়ে দিস, দিয়া পরীক্ষাটা ঠিক মতো দিস ভাই। আচ্ছা। আর তোরে আমি একদিন কইছি না যে তুই টাকা পয়সার চিন্তা কোনো কিছু করবি না, তুই খালি পড়ালেখায় মনোযোগ দিবি। এখন যা, ঘরে যায় ফ্রেশ হ, আমি খাওয়ানোর ব্যবস্থা করতেছি, যা। জমির ভাই, আমার একটু সদাই দাও তো, আধা কেজি চাল দাও, আর এক পা মুসুরির ডাল দাও। হ, দিতাছি জানারা। জানারা, আমি একটা কথা বলি, তুমি আমার কোনো কথাই কিন্তু রাখো নাই। তোমার আমি এত কইরা কইলাম, তোমার সৈকতের লেখাপড়ার যত দায়িত্ব আছে সব আমি। খালি সৈকতের লেখাপড়ার দায়িত্ব না, তোমার সংসারের পুরো দায়িত্ব আমি নিজের কাঁধে নিই। যদি তুমি আমার বিয়া করো, তুমি কি করলা? তুমি আমার কোনো কথাই রাখলা না। তাই না? এদিকে আসো। আমি হ তুমি। আইতাছি, আগে কইবা না? এই বান্দির হচ্ছে, এই তোর কি, আমারই কি তোর দুর্বল মনে হয়? হ্যাঁ, হুম, তোকে পুরুষ মানুষের কাছে কি মাইয়া মানুষ দেখলি মনে হয় দুর্বল? আমার বিয়া করার স্বাদ জাগছে তোর না? এই, তোর বিয়া করার স্বাদ, তোর বিয়া করার স্বাদ। তোরে না আমি কতদিন কইছি যে তুই আমার দিকে চোখ তুলে তাকাবি না? হ্যাঁ, শুধু আমি কেন, কোন মাইয়া মানুষের দিকে চোখ তুলে তাকাইতে পারবি না। তোরে আমি ভালো করে কইয়া দিলাম, আজকের পর থেকে শুধু আমি না, অন্য কোন মাইয়া মানুষের দিকেও যদি তুই চোখ তুলে তাকাস, তোর চোখ দুটো আমি গালাই দিমু, কইয়া দিলাম। এই, কান ধর, কান ধর কইতাছি। আজকে ছেড়ে দাও। তোরে কান ধরতে কইছি, তোর শিক্ষা হওয়া উচিত। কান ধরলে চলবো না, তুই মিনিমাম 100 বার উঠবস করবি। উঠবস কর, কর। হারামির বাচ্চা, মাইয়া মানুষ দেখলি খালি বিয়া করতে মন চায় না, আর কোনোদিন দেখানি। আরে বাবা, এত জঘন্য আগে জানতাম না। বাহ 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 বাহ, বুবু, বাহ, শেষ পর্যন্ত মান সম্মান সব শেষ করে দিলাম। না না ভাই, তুই যেটা মনে করতেছিস এরকম কিছু না। চুপ, একদম চুপ। তোমার মুখ থেকে একটা কথাও শুনতে চাই না। আজকে মানুষের কাছে শুনতে হয় তোর বুবু মানুষের লগে উল্টা পাল্টা কাজ করা পেট বাতাইছে। সি 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 সি, আমার মান সম্মান সব শেষ করে দিছ। আমি এই বাড়িতে থাকুম না। না না ভাই,
আমার একটা কথা শোন, আমার কথাটা শুই না নে ভাই না বলো। আমি এই বাড়িতে থাকুম না, আমার মাফ করে দাও, আমি এই বাড়িতে চলে যাবো। ভাই আমার কথাটা শোন, তুই আমার কথাটা শোন। সৈকত, সৈকত ভাই, আসো তুমি। ভাই 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 I don't know. ভাই 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 আমার কথাটা তুই শুন না সবাই। আমি তো সব কিছু তোর জন্যেই করছি, আমার কোনো দোষ নাই রে ভাই। না না, আমার ভাই এই বাড়িতে না থাকলে আমি কারে নিয়ে এই বাসায় থাকবো না। আমিও থাকবো না এই বাড়িতে, আমিও থাকবো না, আমিও থাকবো না। এই জীবন রেখা আমার কি হইব, যেখানে আমার ভাইটাই আমার সাইডে শুইলা গেছে, সেখানে আমি আর বাইসা থেকে কি করবো? আমি আমার জীবন রাখতে চাই না, এই জীবন আমি আর রাখতে চাই না। আমি নিজেরে শেষ করে দিতে চাই, শেষ করে দিতে চাই। না না, আমি কেন আমার জীবন শেষ করে দিব? আমার জীবন তো আর এখন আমার একার না, আমার জীবনের মধ্যে তো আরেকটা জীবন বসবাস করতেছে। পরে শেষ করার অধিকার তো আমার নাই। আমি হাতেম খানের কাছে যাই, সে তো আমার বলছিল আমার বিয়ে করব, আমার সে মাইনে নিতেও পারে। আমি তার কাছে যাই, তার কাছে যাই। শুনছেন, হ্যাঁ, আপনার একটা খুশির খবর দিতে চাই। কিসের খুশির খবর? আমি না মা হইতে যাইতাছি, আমার গর্ভে আপনার সন্তান। ওই মাগি, তোরে আমি বিয়ের আশ্বাস দিছিলাম সময় কাটানোর জন্য, তোর পেটে বাচ্চা হওয়ার জন্য না। এটা আপনি কি কইতাছেন? আপনি না আমার দুই চোখে বড় নেতা সাইজে গেছিলেন, সাইজে গিয়ে বলছিলেন যে আমার দরিদ্রতা আপনি দূর করবেন। আরে ওইটা তো ছিল আমার রাজনৈতিক চাল। তুই যখন তোর ভাইয়ের অসহায়ত্বের কথা কইছিলি, তোর অনেক টাকা দরকার কইছিলি, আর আমি তো সেই সুযোগটাই নিয়ে তোরে ভোগ করছিলাম। এসব আপনি কি কইতাছেন? তার মানে আপনার এই ভালো মানুষের মুখোশের আড়ালে আপনি একটা ভণ্ড প্রতারক। চুপ! আর একটা কথাও বলবি না। এই শহরের একটা কাকপক্ষীও জানে আমার চরিত্রে কোনো কলঙ্ক নেই, আর তোর কারণে আমার চরিত্রে কালি লাগবে সেইটা আমি হতে দেব না। কারণ আমার স্ত্রী আছে, সন্তান আছে, আমি তো তোকে বাঁচতে দেব না, তোকে আমি মেরে ফেলবো। আর কাল পত্রিকায় নিউজ আসবে তুই আত্মহত্যা করেছিস। না না, আপনার অনুরোধ লাগে, আপনার দুইটা পায়ে পড়ি, আপনি আমার আর আমার সন্তানটারে মাইরেন না। আমার সন্তানটারে এই পৃথিবীর আলো বাতাস দেখতে দেন। আমি কথা দিতেছি, আমি কাউরে কোনোদিন জানতে দিব না
এই সন্তানের বাপ আপনি। আপনি আমার সন্তানটারে মাইরেন না। তুই বেঁচে থাকলে ভবিষ্যতে আমার পথের কাঁটা হয়ে দাঁড়াবে, আর তো সন্তান বেঁচে থাকলেও সেও আমার পথের কাঁটা হয়ে দাঁড়াবে। আমি একজন মহান নেতা। আমি চাই না তোদের কারণে আমার উপরে কোনো কলঙ্কের ছাপ পড়ুক। আমি আমার ভাইরেও কিছু কমু না। শুধু আমার ভাই কেন, এই পৃথিবীর কেউ কোনোদিন কিছু জানতে পারবো না। কেউ জানতে পারবো না আমার এই সন্তানের রহস্য কি, কে আমার এত বড় ক্ষতি করছে কেউ জানবো না। কথা দিতেছি, আপনি শুধু আমাকে একটু বাঁচতে দেন। আমার ভাইটারে কিছু করেন না। সত্যি কইতেছস তো? হ, সত্য কইতাছি, বিশ্বাস করেন, আমি সত্য কইতাছি। তুই যেখানেই থাকিস না কেন, আর তোর ভাই যেখানেই থাকুক না কেন, তোদের দুজনের একজনকেও আমি বাঁচতে দেব না। আর তোর বাচ্চা, তোর বাচ্চাকে তো এই দুনিয়ার আলোই দেখতে দেব না। এখনই তোর বাচ্চা ফলাবার ব্যবস্থা